আমরা যে টমেটো বিজলি করি অমুক করি তমুক করি তার থেকে সৌন্দর্য হয় এই টমেটোটা। এইগুলা সাইজ দেখছেন? হ্যাঁ, পাকলে খুব সুন্দর হয়। এই কারণে বাজারে কিন্তু যদি এটা পাকা নিয়ে যাওয়া যায় নিম্ন 50 টাকা রেট পাবো আমি কেজিতে। হ্যাঁ, আমি কিন্তু সেদিন নিয়ে গেছিলাম কিন্তু এইরকম, এর থেকে সামান্য পাকা, হয়তো পুরোটা পাকা নাই, কিন্তু পুরোটা যখন পাকে নিয়ে গেলাম হয় আমাকে এই যে হীরা ভাই কইছে, ভাই আপনি পুরো পাকা নিয়ে এসেন, আপনি এটা সর্বোচ্চ দাম পাবেন। পরীক্ষামূলক করি দেখি, একটা ঝুঁকিপূর্ণ নিয়ে দেখি, আল্লাহ যদি এখন এর উপরে যদি ফল ধরে কিন্তু আমার গাছ কিন্তু ভাঙি পড়ে যাবে। একটা গাছে আমি গুনছিলাম 70টা 80টা 90টা পর্যন্ত ফল আছে। খাইতে মোটামুটি বালু বালু লাগে, মিষ্টি মিষ্টি লাগে, টক কম আছে। এখন আগামী বছর বহুত মানুষ এই টমেটো করবে। আমরা এখন দাঁড়ায় আছি একটা ইউনাইটেড সিডের, বলা যায় যে এই এলাকায় আলোড়ন তৈরি সৃষ্টিকারী একটা ভ্যারাইটি। মানে এই বছর, যদিও এই বছর প্রথম আসছে, এই নুরু ভাইয়ের হাত ধরে, আমার সাথে আছে নুরু ভাই, এই জমি যিনি আবাদ করছেন। তো এই ভ্যারাইটিটার নাম হচ্ছে ম্যাজিক 2105, যেটা ইউনাইটেড সিডের। আমাদের অঞ্চলে বলা যায় যে এই অঞ্চলে বিশেষ করে এবছর একদম নতুন, আর প্রথম কৃষক হচ্ছে নুরু ভাই। তো তার জমিতে আমরা আছি, তার ফলাফল জানার জন্য, তার আসলে এই ভ্যারাইটিটা তিনি কেমন পাইছেন। এবং বলা যায় যে নতুন একটা ভ্যারাইটি আমাদের এই রংপুর অঞ্চলে যারা দোকানদার আছে, আড়তদার আছে, এবং আমরা যারা এই অঞ্চলে যারা কৃষক আছেন তাদের কাছেও একদম নতুন আনকমন একটা ভ্যারাইটি। তো আমরা আজকে নুরু ভাইয়ের সাথে সরাসরি এই ভ্যারাইটি নিয়ে কথা বলবো। তো নুরু ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আছি ভালো, আপনারা আছেন ভালো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা যেই জমিটায় আছি, এই জাতটা আপনার কাছে, আপনি তো এই বছর প্রথম। হ্যাঁ, আমি প্রথমে এই জাতটাই নিছি, এবং আমরা তো অনেক অনুরোধ করার পরে আপনি বলছেন যে না, ইউনাইটেডের এই ম্যাজিক 2105 এবার পরীক্ষামূলক করি দেখি, একটা ঝুঁকিপূর্ণ নিয়ে দেখি, আল্লাহ যদি এখন আমার ভাগ্যে যা রাখে। আপনারা যেটা দিচ্ছেন বিশ্বাস করি, কারণ আপনাদের মাল তো আমরা দীর্ঘকাল থেকে আমরা আপনাদের নেই। হ্যাঁ, বিভিন্ন গাজর, টমাটো, তারপরে শসা, কল্যা, সব আবাদে আপনাদের আমরা কিন্তু করি, কেন বিশ্বাসের উপরে। সেই বিশ্বাসের উপরে আপনি এবছর এইটা আপনাদের ম্যাজিক 2105 আমি নিছি। আচ্ছা, জাতটা আপনি কি কি বৈশিষ্ট্য পাইছেন এখানে? জাতটা মোটামুটি আমার আল্লাহ দিলে কিন্তু আমার গাছের প্রথম থেকেই ফিগারটা ভালো, দেখতে কিন্তু আমার খুব সুন্দর লাগে গাছটা মনে করেন কোনো ভাইরাস টাইরাস আমি দেখি না, তাতে মনে করেন আল্লাহ দিলে যে ফল ধরছে, এখন এর উপরে যদি ফল ধরে কিন্তু আমার গাছ কিন্তু ভাঙি পড়ে যাবে। ভাঙি পড়বে? হ্যাঁ, ভাঙি পড়বে, কেন ও তো টিকা লাগবে। এখন 70-80 ফল ধরলেও তো মনে করেন বিরাট ব্যাপার, মানে গাছ প্রতি? হ্যাঁ, গাছ প্রতি। আপনার আনুমানিক একটা গাছে কতগুলো ফল আছে এখানে? একটা গাছে আমি গুনছিলাম 70টা 80টা 90টা পর্যন্ত ফল আছে। 70টা 80টা? হ্যাঁ, একটা গাছেই আছে? একটা গাছেই আছে। এলা গড় ওজন কিরকম আপনি পাচ্ছেন? ওজন মনে করেন প্রথম যেটা আমার ছিঁড়ে পড়তেছে ওটা 3টে, হয়তো 4টে 1 কেজি হয়। মানে 1 কেজি আপনার 4টাতেই হচ্ছে না? হ্যাঁ, 4টাতে হচ্ছে। আচ্ছা। আর এর ভিতরে মনে করেন 300 গ্রাম 400 গ্রাম 600 গ্রাম পর্যন্ত সার্ভিসিং হয়, যেটা পাইছি আমি। এখন হয়তো সামনে একটু কমবে, সপ্তাহে মনে করেন এক সিস্টেম হবে না, আস্তে আস্তে তো ফলন কমবে, এটাই স্বাভাবিক। কিন্তু আশা করি, আমি রংপুরে নিয়ে গেছিলাম, এর মোটামুটি চাহিদা ভালো। আচ্ছা, আপনি ছিড়ছেন না? হ্যাঁ, আমি ছিড়ছি। প্রথম ছিড়ায় কতটুকু ছিড়ছেন? প্রথম ছিড়াতে আমি ছিড়ছি মনে করেন 5 ট্রে ছিড়ছি। আবার হ্যাঁ, আমার বাড়িতে মনে করেন 5 ট্রেতে কয় কেজি, কয় মন হয়? 5 ট্রেতে টেরে প্রতি মনে করেন আধা মন ধরে, কেন এটা বড় ফল না, বেশি তো উঁচু করে নেওয়া যায় না। 100 কেজির মতো ছিড়ছেন? হ্যাঁ। আচ্ছা, এই ভ্যারাইটিটা আমরা যদি একটা ছিঁড়ে দেখি। ছিড়েন। এই যে এখানে এটা ছিড়লাম। হ্যাঁ, এটা তো শেপটা, এটা যে শেপ, এটা তো পুরো আনকমন একটা শেপ। হ্যাঁ, আপনি যে সিরিয়া পৌর বাজারে নিয়ে গেছেন, আপনার বাজারে, পাইকারি বাজারে, সেখানে আড়তদাররা এই ভ্যারাইটিটা, এই শেপটা দেখে বা এই ক্যাটাগরির টমেটো দেখে তারা কি বলছে? প্রথম দেখছে রংপুরে এই টমেটোটা, এইটা কখনো দেখেন নাই, এই টমেটোটা কখন থেকে আসছে। তাতে ওরা আড়তদাররা কি বলে? ব্যাপারীরা আড়তদাররা কইলো মোটামুটি ভাই এই টমেটোটা পাকলে কিন্তু এর চাহিদা ভালো, খাইতে ভালো, কেন রংটা কিন্তু খুব সুন্দর। আচ্ছা, 100 কেজি যে আপনি ছিড়ছেন, হ্যাঁ, ওটা বিক্রি কত টাকা আপনার পাইছেন? বাজারের মূল্যটা অন্যান্য টমেটো? বিক্রি আমি 40 টাকা রেট পাইছি। 1 কেজি 40 টাকা পাইছেন? হ্যাঁ। তাহলে আপনার অন্যান্য টমেটোর বাজার এখন কি রকম? এখন 28 টাকা 30 টাকা। সেই তুলনায় আপনি 10-12 টাকা বেশি পাইছেন? 10-12 টাকা বেশি পাইছি আমি। মানে এই ম্যাজিক 2105 এর শেপের কারণে, এর সৌন্দর্যের কারণে, সাইজের কারণে 10 টাকা
5 টাকা বেশি থাকে সবসময় মানে এটা। সবসময় রেটটা বাজার মূল্যের চেয়ে কিছুটা বেশি থাকে। হ্যাঁ আর একটা এটা আপনি কি কখনো খাইছেন? হ্যাঁ খাইছি। খাইতে কেমন টেস্ট? খাইতে মোটামুটি বালু বালু লাগে, মিষ্টি মিষ্টি লাগে, টক কম আছে। টক কম খুব আছে। হ্যাঁ খুব সুস্বাদু। আর এটা হচ্ছে যে আপনার এটার যে আপনি যে করছেন এই এলাকায়, হুম আশেপাশে তো অনেক কৃষক আপনাকে দেখছে, তারা কি দেখছে। বলে? তারা দেখছে, মনে করেন কয় আশা করি যারা দেখে না টমাটো মালা দিলে যা আছে ভালো আছে, মানে কিন্তু কয়েকটা কইতেছে মানুষ কি আমার কয় ধরতেই কম। আমি কই যে ধরছে এই গাছে আমার লোড হয় না, তাহলে যদি আরো ধরে তাহলে তো আমার তোমার কারণ জাঙ্গি টাঙ্গি যা আছে সবকিছু ভাঙি চুরি পড়ে না, এটা যাবে। যদি আবার সাধারণ টমেটোর মতো হ্যাঁ ধরে, তাহলে এটার যে ওজন এক- একটার একটা টমাটো আমার 4-5টা টমাটোমের ওয়েট দিতেছে, ওয়েট দিচ্ছে, এটা কিন্তু তাহলে চিন্তার 4-5টার বিষয়। হিসাব করতে গেলে তোমার তারপরে যে টমাটো ধরতে ভেঙে আমরা যাবে। দেখতে পাচ্ছি, দেখার মতো কিন্তু এই এলাকার মধ্যে আপনার একটা নাম ছড়াইছে। হুম আমরা কিন্তু আপনাকে জানি না, যে আমার মনেও ছিল না যে আপনি এটা করছেন, জি কিন্তু এই এলাকায় ঢুকতেই বলছে যে নুরু এক নামে। হুম এই ম্যাজিক 2105 দিয়ে আপনার নামটা মোটামুটি সবাই চেনে, কারণ এই ভ্যারাইটিটা আমার মনে হয় না যে এলাকাবাসীও আগে কখনো পরিচিত হয়েছে বা না দেখছে। কখনো দেখেনি। নতুন একটা ভ্যারাইটির সাথে হ্যাঁ নতুন ইয়া হয়েছে এবং ইয়ে করছি আমি। আপনার দেখা দেখি কি কেউ এই ভ্যারাইটিটা করতে চাইছে কিনা? আমার দেখা দেখি মনে করেন এইবারকা মনে করেন আপনার ওই যে সালাম ভাই নিল, তারপর সে আজিজ নিল। না আগামী বছরে কেউ করতে এখন চায়? আগামী বছর বহুত মানুষ এই টমাটো করবে। বহুত মানুষে হ্যাঁ করে। বহুত মানুষ করবে, কারণ আমার গাছ দেখি কইছে না আমরা করলে এইটাই করবো আগামীতে। না, জাতটা সর্বোপরি হ্যাঁ আপনার কাছে আপনার কি মানে খুশি কিনা এই জাতটা? না আমি খুশি আছি। আমি আমি এই টমাটো আমি ছাড়বো না। আমি আশা করি দীর্ঘকাল যতদিন করব এই টমাটোটা আমি কিছুটা কিছু করব। আলহামদুলিল্লাহ, আমাদের হ্যাঁ এটা আমার আশা করি থাকবে। নুরু ভাই, যিনি এবছর ইউনাইটেডের উপর ভরসা রেখে ইউনাইটেডের নতুন একটা ভ্যারাইটি, অন্যান্য এলাকায় হয়তো বা অনেক পরিচিত, কিন্তু আমাদের এলাকায় একদম নতুন একটা ভ্যারাইটি ম্যাজিক 2105, তিনি এবছর রিস্ক নিয়ে ঝুঁকি নিয়ে বলা যায় যে ইউনাইটেডের উপরে সম্পূর্ণ আস্থা রেখে এই জাতটা করছেন। আর তিনি আশানুরূপ একটা ফলন পাইছেন এবং তার দেখা দেখি এলাকাবাসী নতুন একটা ভ্যারাইটির সাথে পরিচিত হয়েছেন। তাই আমরা ইউনাইটেড সিডের এরকম ভ্যারাইটি, নতুন নতুন ভ্যারাইটি কৃষক পেয়ে লাভবান হবে এবং বলা যায় যে এই এলাকাবাসী সম্পূর্ণ আগামী বছরে বেশিরভাগ কৃষকই বলতেছে যে এই ম্যাজিক 2105 তারা আবাদ করবেন। এভাবেই ম্যাজিক 2105 এই এলাকার কৃষকের মাধ্যমে রংপুর অঞ্চলে ছড়ায় যাও, এই কামনা করে আমরা আজকের জি। মতো